আসসালামু আলাইকুম বন্ধুরা, লাড্ডুস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে একটা আরও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার ছাদ বাগানে পুঁই শাক হয়েছে, একদম তাজা তাজা পুঁই শাক। তো আমি আজকে পুঁই শাক গাছের বেগুন দিয়ে মাছের ছ্যাঁচড়া করে দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। দেখুন কত বড় বড় পুঁই শাক। তো অনেকগুলো পুঁই শাক কেটে নিয়েছি, এবার চলে যাচ্ছি বেগুন তুলতে। তো এখানে দেখুন কি সুন্দর লাল গোলাপ হয়েছে। লাল গোলাপ, হলুদ, সাদা সব রকমেরই গোলাপ আমার ছাদ বাগানে আছে। তো এদিকে বেগুন হয়েছে, বেগুন আমি দুটো বেগুন কেটে নিচ্ছি। তো পুঁই শাক বেগুন কাটা হয়ে গেছে, এবার চলে আসছি রান্নার ওখানে। তো পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। তো এবার আমি পুঁই শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি, বেগুনটাও কেটে নিচ্ছি। এখানে আছে মিষ্টি কুমড়া, আলু, পুঁই শাকের ডাঁটা, শিম, বেগুন আর পুঁই শাক। কড়াইটা একটু কালো দাগ পড়ে গেছে, আসলে অনেক দিন ধরে ব্যবহার করা হয়নি। তো আমি মাছটাতে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। তার সঙ্গে আমি একটা ছোট মাছের তরকারিও করব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের মাথাটা ভেজে নিচ্ছি। তো মাছের মাথা দিয়ে ছেঁচড়া তৈরি করতে গেলে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি মাছটার মাথাটা ভাজা হয়ে গেছে, এবার ভেঙে ভেঙে দিচ্ছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতাকে ফেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাও দেওয়া যায়, রসুন থেতো করেও দেওয়া যায়, তা আমি রসুনটা বেটেই দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পুঁই শাকের ডাঁটা আর আলু এটা একটু সময় লাগবে, যার জন্য এটা আমি প্রথমেই দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ এটা ভেজে নেব।
এটা অনেকটা সেদ্ধ হয়েছে, এবার মিষ্টি কুমড়ো শিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেগুন, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। অনেকটা সিদ্ধ হয়ে এসছে, এবার পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে আবার মিশিয়ে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি মাছের মাথা ভেজে রাখা, দুটো কাঁচা লঙ্কা আর টমেটো। তো মশলাটা যখন ভাজা হয় তখনও টমেটোটা দেওয়া যায়, আর এখনও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, যার যেরকম ইচ্ছে। এভাবে 5 থেকে 10 মিনিট ভালোভাবে কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন ছেঁচড়ার কালারটা খুব সুন্দর হয়ে যায়, আর ছেঁচড়ায় চিনি দিলে টেস্ট আসে। তো ছেঁচড়া রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। গরম গরম ভাতে এই ছেঁচড়া হলে আর কিছু লাগবে না। তো ছেঁচড়া রেডি হয়ে গেছে। ছোটো মাছের একটা তরকারি করব। তো মাছটাকে আমি হালকা ভেজে রেখেছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা ব্যবহার করব না, আমি মাছ ছেঁচড়াতেও আদা ব্যবহার করিনি, আর আমি এই ছোটো মাছের তরকারিতেও আদা ব্যবহার করব না। পেঁয়াজটা লাল হয়ে যাবে তখন রসুন বাটা দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম টমেটো কুচি, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো। আমি এখানে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে মাছের ঝোলটা করব। তো এটা আমি খুব শর্টভাবে নিয়েছি, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। গরম জল, আমি যে কোনো রান্নাতে গরম জলটাই বেশি ব্যবহার করি। আর ছোটো মাছের তরকারিতে আমি একটু পেঁয়াজের পাতা ব্যবহার করব, ওই জন্য পেঁয়াজের পাতা কেটে নিচ্ছি। এইটুকু হলেই হয়ে যাবে। মাছের ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি ছোটো মাছটা।
দিয়ে দিচ্ছি উপর থেকে পেঁয়াজ পাতা। আমার ভালো লাগে, কেউ ধনে পাতা দেয়, কেউ পেঁয়াজ পাতা দেয়। আমার ছাদ বাগানে পেঁয়াজ পাতাই ছিল। তো আজকের লাঞ্চ রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে ছেঁচড়া আর ছোট মাছের তরকারি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।